বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছেন। টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে হবে। মূলত অ্যাডোবি স্টকে ভিডিও রিজেকশন নিয়ে আজকের ভিডিওটি। অনেকের কমন প্রবলেম যে কোন ধরনের ভিডিও জেনারেট করলে অ্যাডোবি স্টকে রিজেক্ট করবে না এবং কিভাবে করলে রিজেক্ট করবে না, এই বিষয়গুলো অনেকেই জানতে চান। সো ভিডিও আপলোডের নিয়মকানুনগুলো আমাদের এক্স্যাক্টলি খুব ভালোভাবে জানতে হয় বা জানতে হবে। সাধারণ যে ভেক্টর ইলাস্ট্রেশন কিংবা ইমেজ আছে, ইমেজগুলোর থেকেও ভিডিও জেনারেশন এবং আপলোড, এই সব কিছু প্রসেসটা এটা একটু লং প্রসেস এবং একটু জটিল প্রসেসও। নতুনদের জন্য ভিডিও আপলোড করা এক্স্যাক্টলি অনেকের জন্যই প্রবলেম। সো আমরা এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করা এবং এআই দিয়ে ভিডিও জেনারেট করে তারপর স্টেপ বাই স্টেপ প্রসেসিং করার মাধ্যমে অ্যাডোবি স্টকে কীভাবে ভিডিও আপলোড করবেন সেই ব্যাপারে একটা কমপ্লিট ভিডিও দিয়েছিলাম। দেন তারপরে সেখানে আপনাদের অনেকের সাড়া পেয়েছি, ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা কমেন্টে মতামত জানিয়েছেন এবং অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন, বলেছেন আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ওই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও আপনারা অনেকের পরে আপলোডও করেছেন এবং অনেকের দেখতে পাচ্ছি অনেকের রিজেকশন এসেছে, অনেকের বেশ ভালো অ্যাপ্রুভও হয়েছে। তো রিজেকশন এবং অ্যাপ্রুভাল সব কিছু নিয়েই মূলত কন্ট্রিবিউটরদের জীবন। বাট আপনি যদি রিজেকশন না চান, সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া মনে রাখতে হবে বা কিছু জিনিস মাথায় রাখতে হবে। সো কেন রিজেকশন হচ্ছে এবং এই রিজেকশনটা কি করলে হবে না, সেই ব্যাপারটা আমরা আজকের এই ভিডিওতে কমপ্লিটলি ক্লিয়ার করব। ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা অ্যাডোবি স্টক অ্যাকাউন্টের আমার নট অ্যাকসেপ্টেড যে ট্যাব আছে সেই ট্যাবে আমি ওপেন করে আছি। এখানে আমার দুইটা ভিডিও এখানে কিন্তু মোটামুটি রিজেকশন দেখাইছে আর কি। দুইটা কী কারণে রিজেক্টেড সেটাও এখানে উল্লেখ করা আছে। অ্যান্ড এইটা সত্যি ভিডিও কিংবা ইমেজ কি না, এটা কীভাবে আপনারা বুঝবেন, আপনি যদি একটু নিচে চেক করেন আমার যে ফাইলের আইডির নাম যে আছে, আইডি নামের সাথে এখানে কিন্তু .mp4 এক্সটেনশন আছে, অর্থাৎ আপনি খুব সহজেই বুঝতে পারেন এটা একটা ভিডিও। এবং ফাইনালি এটা এক্স্যাক্টলি সত্যি ভিডিও যে, সেটার প্রুফটাও দিব, কারণ অনেকের ব্যাপার হচ্ছে শুধু প্রুফ চাই, ভাই প্রমাণ দেন। আসলে সব কিছু প্রুফ দেখিয়ে কাজ করাটা সত্যি খুবই মুশকিল একটা ব্যাপার। কারণ দেখা যায় যে প্রুফ নিয়ে রেডি করতে গেলে এটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। যিনি কন্ট্রিবিউটর ওনারও একটা ভিডিও কন্টেন্ট মেক করতে গেলে অনেক সময় লেগে যায়। সো তারপরেও যেগুলোর প্রুফ দেওয়া সম্ভব অবশ্যই আমরা প্রুফ শেয়ার করব, যেন সবাই প্রসেসগুলো বুঝতে পারে খুব সহজভাবে কীভাবে কী হচ্ছে। তো এই ভিডিওতে আমরা যে দুইটা রিজেকশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মিসিং জেনারেটিভ এআই ফ্ল্যাগ, অর্থাৎ এইটার মানে আপনারা সবাই জানেন। অর্থাৎ এখানে আপনারা যখন আপলোড করার পরে আমাদের যে একটা চেক বক্স থাকে এআই জেনারেটিভ টিক মার্ক দেওয়ার জন্য, এটা আমরা এআই দিয়ে বানিয়েছি কি না, সো আমরা ওই টিক মার্কটা দেই নাই, যার ফলে এখানে বলছে মিসিং জেনারেটিভ এআই ফ্ল্যাগ। সো পরবর্তীতে এটা ওই কারণে রিজেকশন হয়ে গিয়েছে। অ্যান্ড এইটা রিজেকশন হওয়ার কারণ হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিফিউজুয়াল। সো এইটার কারণটা কি, এইটা অনেকেই এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিফিউজালটা বুঝেন না, এইটা ভালোভাবে বুঝতে হবে এবং এক্স্যাক্টলি খুব বোঝাটা খুবই দরকার। সো আমরা এটা বুঝবো তার আগে আমরা এখানে যেই রিজেকশন হয় ইমেজটা দেখতে পাচ্ছি, এটা সাবমিট হয়েছিল 19 দিন আগে অ্যান্ড এটা এর মধ্যে রিজেক্ট হয়ে গিয়েছে। অ্যান্ড তারপরে রিজেক্ট হওয়ার পরে কিন্তু আমরা আবার এটাকে রিআপলোড করেছিলাম অ্যান্ড এরপরে কিন্তু এটা মার্কেট প্লেসে পরবর্তীতে অ্যাপ্রুভ হয় এবং এটা আপলোড করেছিলাম আমরা পরবর্তী 26 তারিখে। আজকে 15 তারিখ, মোটামুটি আরও কয়েকদিন আগে এটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। বাট আমি আজকে আর কি ওপেন করে দেখলাম। সো এই জিনিসটা এক্স্যাক্টলি আমরা ভিডিওটা কিভাবে ক্রিয়েট করেছি, কিভাবে মেক করেছি, কিভাবে কি করেছি, সব কিছু আমরা পূর্বে একটি ভিডিওতে দেখিয়েছি। বাট ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ক্যাপকাট দিয়ে মূলত আমরা ভিডিওর যে রেজুলেশনটা বাড়ানো, অর্থাৎ রেশিওটা বাড়ানো, ভিডিও আমরা 720 পিক্সেল থেকে কনভার্ট করে আমরা 4K-তে কনভার্ট করেছি, দেন মার্কেট প্লেসে আপলোড করেছি। সো ওই প্রসেসে কাজ করার ফলে আমাদের অনেক কন্ট্রিবিউটর যারা আমার ওই ভিডিওটা ফলো করে ভিডিও মেক করেছেন অ্যান্ড মার্কেট প্লেসে আপলোড করেছেন, তাদের অনেকের কিছু ফাইল অ্যাপ্রুভ হয়েছে, আবার অনেক ফাইল রিজেক্ট হয়েছে। সো এখানে রিজেক্ট হওয়ার অনেকগুলো কারণ ছিল। রিজেক্ট হওয়ার কারণগুলোর মধ্যে একটা ছিল ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এইটা একটা ইস্যু ছিল। আর কমন একটা ইস্যু ছিল হচ্ছে কোয়ালিটি ইস্যু।
এই দুইটা মূলত সবথেকে বেশি প্রবলেম ফেস করেছেন। সো এই দুইটা প্রবলেম ফিক্স আজকে আমরা করে দিব, কি করলে এই দুইটা ফিক্স করতে পারবেন সেটার কমপ্লিট সলিউশন আজকে থাকবে। সো প্রথমত আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে ইস্যুটা আছে এটা দেখব। যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখেছেন এই পর্যন্ত, আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি লম্বাও হয় পুরো ভিডিওটা দেখুন, অনেক ভালো পরিমাণ তথ্য পাবেন এবং লাস্টে ভালো কিছুই পাবেন আশা করি। সো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যুটা কি, এইটা নিয়ে এক্স্যাক্টলি আমরা শুধু অনেক জায়গায় কমেন্ট করি অ্যান্ড জানতে চাই, বাট আমরা নিজেরা কোনো পড়াশোনা করতে চাই না। এটা আমাদের অনেক বড় একটা সমস্যা। আমরা যদি একটু নিচে আসি, ফর মোর ইনফরমেশন, আপনি কিন্তু এই লিঙ্কে গেলে এইটার গাইডলাইন পাচ্ছেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিফিউজাল কেন হচ্ছে বা কী কারণে। সো আমি ওই লিঙ্কে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু কমন রিজন ফর রিজেকশনটা এই ট্যাবে নিয়ে এসেছে এবং এখানে প্রবলেমগুলো আমাকে শো করছে। সো এখানে আপনাকে কিন্তু অলরেডি এখানে বলেই দিয়েছে যে আপনি এখানে পড়ে যেন শিখে নিতে পারেন কী কারণে রিজেকশন হয় এবং কি করলে রিজেকশনটা হবে না, অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যুটা আসবে না। সো এই জায়গায় প্রথম আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, নন কমপ্লায়েন্স। সো এই জিনিসটা কি? নন কমপ্লায়েন্স বলা হয় নিয়ম না মানাকে, অর্থাৎ অ্যাডোবি স্টক একটা নিয়ম করে দিছে, একটা রুলসের একটা সিস্টেম আছে, এই রুলস অনুযায়ী আপনি কন্টেন্ট জেনারেট করেননি, কন্টেন্টটা মেক করেননি এবং আপনি আপনার নিজের মতো করে করেছেন। সো এইটা করা যাবে না, মার্কেট প্লেসের শর্ত অনুযায়ী আপনাকে করতে হবে। সো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, প্রথম নিয়মটাই বলছে, আমি আপনাদেরকে বাংলায় বলে দিই। সো এখানে প্রথম আপনাকে যেটা বলছে যে এখানে দেখেন ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস, অর্থাৎ এইখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি জেনারেটিভ এআই দিয়ে তৈরি কন্টেন্টটা সাবমিট করার সময় কিন্তু এই যে ক্রিয়েটিং ইউজিং জেনারেটিভ এআই টুলস এই চেক বক্সটাতে আপনি টিক মার্ক দেননি। সো এই টিক মার্কটা না দেওয়ার কারণে কিন্তু অনেকের রিজেকশন হয়ে যায়, যেমনটি এই ভিডিওটির ক্ষেত্রে হয়েছে। আমরা টিক মার্ক না দেওয়ায় রিজেকশন হয়ে গিয়েছে। অ্যান্ড সেকেন্ড যেটা বলছে যে আপনি আপনার ভিডিওতে এমন কোনো আর্টিস্টের নাম বলছেন, আর্টিস্ট মানে হচ্ছে শিল্পী বা সেলিব্রিটি, তার নাম ব্যবহার করার কারণে এটা কপিরাইটের অধীনে চলে যায়। সো আপনি এই ধরনের কোনো নাম কোনো কিছু ইউজ করা যাবে না, এমনকি ফেসও না। সো এইটা কিন্তু তখন কপিরাইটে চলে যাবে। এখন কথা হচ্ছে আরেকটা জিনিস এখানে বলি, আমি কথাটা বলার সাথে সাথে অনেকের মনে প্রশ্ন আসবে যে ভাইয়া আমরা যে ভিডিওটা তৈরি করেছি আমার ভিডিওর ভিতরে কোনো মানুষের নাম নাই, কোনো কিছু নাই। এক্স্যাক্টলি, আপনি ভিডিওর ভিতরে কোনো মানুষের নাম নাই রাখেননি, খুবই ভালো কথা, কিন্তু আপনার কিওয়ার্ড, আপনার টাইটেলে গিয়ে হয়তো এই অ্যাডোবি স্টক খুঁজে পেয়েছে এমন কোনো আর্টিস্টের নাম বা এমন কোনো জিনিসের নাম, এমন কোনো প্রোডাক্টের নাম যেটা অলরেডি মার্কেট প্লেসে কপিরাইট হিসেবে গ্রহণযোগ্য হয় আর কি। সো এই কারণে আপনার কিন্তু মূলত এটা রিজেক্ট হয়ে যায়। সো এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, আমরা যখন কোনো ভিডিও আপলোড করব সেটার অবশ্যই টাইটেল কিওয়ার্ডগুলোও খুবই খুবই যত্ন সহকারে এবং নিখুঁতভাবে পর্যালোচনা করে তারপরে এটা সাবমিট করব। অন্যথায় কিওয়ার্ডের ভেতরে যদি কোনো একটা কিওয়ার্ড থাকে যেটা কোনো কোম্পানির নাম, কোনো একটা প্রতিষ্ঠানের নাম, কোনো একটা আর্টিস্টের নাম, এই ধরনের কোনো কিছু আসলে কিন্তু আপনার কন্টেন্টের মধ্যে কিছু না থাকলেও এই কিওয়ার্ড টাইটেলের জন্য রিজেকশন হবে। পরবর্তী যেটা বলা হয়েছে যে আপনি বাস্তব কোনো পরিচিত ব্যক্তি, কাল্পনিক চরিত্র কিংবা আপনার কোনো সম্পত্তির নাম কিংবা কোনো স্থানের নামও যদি আপনি টাইটেল কিওয়ার্ডে উল্লেখ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এটা কিন্তু রিজেক্ট হবে। যেমন আপনি রিয়েল নেম কেন বলছে, আপনি যদি নরেন্দ্র মোদীর নাম বলেন, ডোনাল্ড ট্রাম্পের নাম লিখেন, আপনি যদি কোনো একজন ব্যক্তির নাম লেখেন, সেক্ষেত্রে এটা রিজেকশন হয়ে যাবে। অ্যান্ড দেন তারপরে বলছে সাবমিট কন্টেন্ট দ্যাট ইমপ্লাইজ এ ডেপিকশন অফ অ্যান অ্যাকচুয়াল নিউজওর্থি ইভেন্ট। সো এইটা হচ্ছে আপনি এমন কোনো কন্টেন্ট আপনি সাবমিট করেন যেটা বাস্তব কোনো গুরুত্বপূর্ণ সংবাদ ঘটনার ইঙ্গিত দেয়। মনে করুন আপনার এখন আমাদের পুরো ওয়ার্ল্ডে ইরান এবং যুক্তরাজ্য আর ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের সাথে যুদ্ধ করছে। সো এই ঘটনাকে কেন্দ্র করে যদি আপনি কোনো এই ঘটনা রিলেটেড কোনো সংবাদ টাইপের কোনো কন্টেন্ট করেন বা কোনো ঘটনার কন্টেন্ট মেক করেন, সেটাও কিন্তু অলরেডি রিজেক্টেড হবে। এইটাও আপনার এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে পড়ে। এবং এরপরে যেটা বলছে যে সাবমিট কন্টেন্ট দ্যাট কন্টেন্স দ্য নেমস অফ গভর্নমেন্ট এজেন্সিস। এখন আপনি এমন কোনো নামও টাইটেল কিওয়ার্ডে ব্যবহার করতে পারবেন না বা ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন না
যেটা কিনা যেইটা যে জায়গায় কোনো সরকারি সংস্থার নাম থাকতে পারে। আপনি বাংলাদেশি কোনো সংস্থার নাম লিখলেন, আপনি আমেরিকান হোক বা যে কোনো কান্ট্রির হোক, কোনো সরকারি সংস্থার নাম কোনোভাবেই লেখা যাবে না। সো আপনি বুঝতেই পারছেন আপনাকে একজন কন্ট্রিবিউটর হিসেবে একটা ভিডিও সাবমিট করার আগে কত কিছু আপনাকে খেয়াল রাখতে হবে। শুধু ভিডিওর ক্ষেত্রে না, এটা যে কোনো ইমেজ, যে কোনো ভেক্টর, সব কিছুর ক্ষেত্রে কিন্তু আপনাকে এই খেয়ালটা রাখতে হবে। আপনি যদি এই বিষয়গুলোকে ফিক্স করতে পারেন, আপনার মোটামুটি বলা যায় রিজেকশনের হার কিন্তু কমে আসবে। অ্যান্ড তারপরে আরেকটা জিনিস বলা আছে, সাবমিট কন্টেন্ট দ্যাট রেফারেন্স থার্ড পার্টি ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অর্থাৎ তৃতীয় সত্ত্বের বা তৃতীয় পক্ষের কোনো যদি মেধাসত্ত্ব থাকে, সো কোনো থার্ড পার্টি যদি কোনো এটার তাদের কোনো যদি সম্পত্তি হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ধরনের কন্টেন্ট মার্কেটে আপলোড করতে পারবেন না। সো এই জিনিসগুলোকে একটু মনে রাখতে হবে। এবং এছাড়াও আরও কিছু কারণ আছে। এছাড়াও কিছু কারণের মধ্যে যদি আপনার ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকে, সেক্ষেত্রে এটা রিজেকশন হবে। আপনার যদি কোনো অপ্রাসঙ্গিক বা ভুল কিওয়ার্ড বা টাইটেল ব্যবহার করেন, অর্থাৎ আপনি ইমেজ দিয়েছেন তরমুজের, কিন্তু আপনি টাইটেল ব্যবহার করেছেন আমের, আপনি টাইটেল ব্যবহার করেছেন মিষ্টির। সো এই যে আপনি একটা অপ্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করলেন বা টাইটেল ইউজ করলেন, এইটার কারণেও কিন্তু যদি আপনার এই রিভিউতে ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটাও রিজেকশন হতে বাধ্য। এছাড়া মানহানিকর কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না, যেটার মাধ্যমে কারো মান সম্মান যেতে পারে, যেটার মাধ্যমে কেউ কাউকে সন্দেহ করতে পারে। এই ধরনের কোনো কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন না। সেটা এখানে বিস্তারিত কিন্তু এই সব কিছু লেখা আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রিলিজ সংক্রান্ত সমস্যা সমাধান না করেই পুনরায় সাবমিট করা। অর্থাৎ রিলিজ কী জিনিস, এই জায়গায় আমরা আমাদের বিভিন্ন মডেল আমরা যখন ইউজ করি, তখন কিন্তু এই জায়গায় রিলিজ রিলেটেড আমাদের একটা প্রবলেম ফেস করে। অর্থাৎ আপনার এখানে মূলত আমরা পরবর্তীতে যদি আমাদের কোনো কন্টেন্ট রিলিজে আসে, আমরা সেটা সরাসরি দেখাবো। সো এই জিনিসটা একটা সার্টিফিকেট বলতে পারি, যেটার মাধ্যমে আপনার এই সমস্যাগুলো সমাধান করে তারপরে পুনরায় সাবমিট করা যায়। এই জিনিসগুলো আছে আর কি। সো আমরা এটাকে চেক করব, এটা পরে একটা ক্লাস থাকবে। এই রিলিজ জিনিসটা অনেকেই বুঝতে পারে না, এটা নিয়ে কমপ্লিট একটা ক্লাস থাকবে ইনশাল্লাহ। এছাড়া নিচে আমরা যদি আসি, এখানে বিশাল লম্বা একটা তালিকা আছে, যেটাতে এক্স্যাক্টলি আপনার কোন ধরনের কাজগুলো করা যাবে না সেই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। সো আমি আপনাকে শর্ট করে সবগুলো একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। এখানে বলা হয়েছে আপনি কোনো ধরনের কারো মেধাসত্ত্ব ইউজ করতে পারবেন না, অর্থাৎ অন্য কারো কন্টেন্ট চুরি করে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? এটাও একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিফিউজালের একটা প্রবলেম আর কি, কমন সমস্যা। এছাড়া আপনি যদি কোনো ট্রেডমার্ক বা ব্র্যান্ড নিয়ে কাজ করেন, ঠিক আছে, এই ধরনের কোনো কিছু রাখা যাবে না। যেমন আপনার ভিডিওর ভেতরে কোনো লোগো রাখা যাবে না, কোনো ধরনের কোনো ট্রেডমার্ক, কোনো কোম্পানির নাম, ব্র্যান্ডের নাম, কিংবা কোনো প্যাকেজিং, হ্যাঁ, যেটা আপনার মানুষ চেনে। যেমন আপনি কোকাকোলার একটা প্যাকেজিং বা প্যাকেট যেটা থাকে আর কি, একটা বোতলকে আপনি কপি করছেন সেই হুবহু, ওই ক্ষেত্রেও কিন্তু এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যুর মধ্যে পড়বে, ঠিক আছে? এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। এছাড়া আপনি আপনার কোনো যদি কোনো স্থান, কোনো স্মৃতিস্তম্ভ থাকে, কোনো ল্যান্ডমার্ক থাকে, হ্যাঁ, সেই জিনিসগুলোকেও কিন্তু এড়িয়ে যেতে হবে। হ্যাঁ, বিশেষ কোনো বৈশিষ্ট্যযুক্ত স্থান আপনি আপনার ভিডিওতে দেখাতে পারবেন না, ঠিক আছে? আপনি কোনো নির্দিষ্ট জিনিস, কোনো নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে আপনি ভিডিও মেক করতে পারবেন না। এখানে আপনার অবশ্যই এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবং অ্যাডোবি স্টক বিশেষভাবে কিন্তু এই কথাটা বলছে যে ল্যান্ডমার্ক বা স্মৃতিস্তম্ভ যেগুলো, এই ধরনের কোনো ছবি তারা কোনোভাবে গ্রহণ করে না। ওকে, অ্যান্ড এছাড়া আপনি কোনো কপিরাইটযুক্ত বস্তু, জিনিস, অর্থাৎ এগুলো আপনাকে এড়িয়ে যেতে হবে। এই জিনিসগুলো আপনার ভিডিওর ভেতরে রাখা যাবে না। যেমন আপনি বিভিন্ন আর্ট ওয়ার্ক আছে, বিভিন্ন ভাস্কর্য আছে, বিভিন্ন দেশের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নান্দনিক ভাস্কর্য আছে, যেগুলো দেখা যায় যে তাদের দেশের সম্পদ বা তাদের দেশের জাতীয় পর্যায়ের কোনো ভাস্কর্য হয়ে থাকে। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ভিডিওতে নিয়ে আসতে পারবে না, সেটা বুঝে হোক কিংবা না বুঝে হোক। কোনো স্ট্রিট আর্ট তৈরি করতে পারবেন না, কোনো ড্রয়িং, হ্যাঁ, আপনার ভিডিওর ভিতরে যদি কোনো আপনার কপিরাইটযুক্ত বস্তুর কোনো ড্রয়িং করেন, সেটাও গ্রহণযোগ্য নয়। এছাড়া কোনো সাহিত্য, কোনো ফন্ট বা গ্রাফিক উপাদান, ফন্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস এড়িয়ে যাই। আমরা অনেকে বাণিজ্যিক ফন্ট কোনটা, অনেকে দেখা যায় যে পার্সোনাল ইউজের জন্য ফন্ট কোনটা, এটা আমরা বুঝি না। সো ফন্ট হয়তো বা র্যান্ডমলি আপনার ভিডিওতে অনেক সময় জেনারেট হয়ে যেতে পারে, বাট ওই ফন্টটা এক্স্যাক্টলি কোন ধরনের ফন্টের সাথে ম্যাচ করছে, এটাও একটা ইস্যু। যদি আপনি ফন্ট আপনার থেকেই যায়, কোনো লেখা থেকেই যায়,
তাহলে আপনার ভিডিওর প্রম্পটের মধ্যে একটা বাণিজ্যিক টাইপের ফন্ট, যেটা ফ্রি সবাই ইউজ করতে পারবে বা অনুমোদন আছে, আপনি কমার্শিয়ালি ব্যবহার করলে আপনার কোনো ক্লেম করবে না, যেমন পপিন্স আছে, মন্টসেরাত আছে, এগুলো যদি আপনি ইউজ করেন আপনার ফন্টের কোনো ঝামেলা কিন্তু আপনার থাকবে না। এছাড়া আপনার ভিডিওর ভেতরে কোনো প্রযুক্তিগত সমস্যা বা মানসম্মত যে জিনিসটা, এটা কিন্তু একেবারে ইনশিওর করতে হবে। আপনার ছবি ভিডিও হতে হবে একেবারেই কমপ্লিটলি ফোকাস থাকতে হবে, ভালো আলো থাকতে হবে, হ্যাঁ, কোনো ধরনের কোনো আর্টিফ্যাক্ট থাকা যাবে না। ফাইলগুলো হতে হবে সুসংগঠিত, একেবারে এলোমেলো না। আমরা যদি কোনো একটা ফাইল করি, দেখেন এখানে একটা ব্রেনের ছবি দেখতে পাচ্ছেন। এখন ব্রেনটা যদি এমন হয় যে মাঝখানে আমরা ব্রেনের জোড়াটা দেখতে পাচ্ছি, এই ব্রেনটা যদি এই সদৃশ না হয়ে এই অর্ধেকটা যদি এই পাশে আসতো অ্যান্ড এইটার এই পাশে কিন্তু মিলতো না, ঠিক আছে, মানে এটা একটা এলোমেলো জিনিস হয়ে যেত। সো এই যে সুসংগঠিত হওয়ার একটা ব্যাপার, যে জিনিসটা দেখতে যেমন সেইভাবেই কিন্তু আমাদের তৈরি করা থাকতে হবে, ঠিক আছে, অন্যথায় কিন্তু এক্স্যাক্টলি আমাদের মার্কেট প্লেসে এটা রিজেকশন হয়ে যাবে। এছাড়া আপনার ছবি বা ইমেজ কিংবা ভিডিও এগুলো কিন্তু ব্লার থাকা যাবে না, একেবারে ফোকাস থাকতে হবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার আমরা যেটাকে বলি। এই যে আপ স্কেলগুলো করি কেন করি, এটা যেন আপনার রেজুলেশন, আপনার ফোকাস, আপনার যেন ক্লিয়ার, হ্যাঁ, আনব্লার থাকে, খুব পরিষ্কারভাবে এটা দেখা যায়। এই জিনিসটা কি ডেপথভাবে আপনাকে নিশ্চিত করতে হবে, কোনো ধরনের ঝাপসা রাখা যাবে না। ঝাপসা আবার একটা জিনিস, আবার এর সাথে নয়েস আবার আরেকটা জিনিস, ঠিক আছে। নয়েস বলতে আমরা যে গ্রিনজি টাইপের যে জিনিসগুলো দেখি, ফাটা ফাটা, হ্যাঁ, এই রেজুলেশন নষ্ট হয়, এই টাইপের জিনিসও যেন না থাকে, গ্রেইনি যেন না থাকে, ঠিক আছে। সো এগুলো যদি আপনি ফিক্স করতে পারেন, দেন আশা করা যায় আপনার ভিডিও রিজেকশনের হার একেবারেই কমে যাবে। অ্যান্ড এখানে আরও অনেক ম্যাটার আছে, বলতে গেলে বলে শেষ করা যাবে না। আমি কমপ্লিট এখানে আমাদের যে নোটটা দেয়া আছে অ্যাডোবি স্টকের কমন রিজেকশনের, এটা আমি আপনাদেরকে টোটালি বাংলা অনুবাদ করে আমি একটা ওয়ার্ড ফাইল এই ভিডিওর ডেসক্রিপশন কিংবা এই ভিডিওর কমেন্টে আমি অ্যাড করে দিব, আপনার জন্য খুব সহজে অল্প সময় পড়ে মূল জিনিসগুলো বুঝতে পারেন। আমি সেটা লিখে দিব, আপনারা এটা পড়ে নেবেন এবং এটা ওপেন থাকবে, জাস্ট আপনি ডক ফাইলটা ওপেন করলে এই সব কিছু আপনারা এক্স্যাক্টলি বুঝে যাবেন। এখন শেষ পর্যন্ত একটা জিনিস মনে রাখবেন, যে আপনি যদি একই ধরনের কন্টেন্ট বারবার সাবমিট করেন, মানে আপনার যে জিনিসটা রিজেকশন হচ্ছে, কোয়ালিটি ইস্যু দেখাচ্ছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যু দেখাচ্ছে, আপনি ঘাটতারামি করে একই কন্টেন্ট যদি আপনি বারবার আপলোড করতে থাকেন, তাহলে যেটা হবে আপনার ফাইল রিজেক্ট তো করবেই, আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে। অ্যাকাউন্ট ব্লকের ক্ষেত্রে এটা অ্যাডোবি স্টকে এখন অনেক বেশি হচ্ছে। অনেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিতে অনেকে অ্যাডোবির ফ্রি যে সাবস্ক্রিপশন আছে সেটাকে ইউজ করে তারা নিজেই নিজের ফাইল ডাউনলোড করছে অ্যান্ড মনে করছে যে এখানে অল্প দিনেই বড়লোক হয়ে যাবে, অনেক টাকা পয়সা ইনকাম হবে, এবং ডলারের স্ক্রিনশট দেখায়। সো এইটা খুবই কমন একটা প্রবলেম, যে আপনি যদি শর্টকাটে কোনো কিছু করতে চান, আপনি যদি নিজেই নিজের ফাইল ডাউনলোড করেন, হ্যাঁ, এই ধরনের কোনো কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট এক্স্যাক্টলি সাথে সাথে ব্লক হবে, সাথে সাথে যদি না হয় কোনো না কোনো সময় ব্লক হয়ে যাবে। সো মার্কেট প্লেসের সাথে কখনোই চালাকি করবেন না, সঠিক ওয়েতে সৎভাবে আপনারা কাজ করবেন। অ্যান্ড আপনার যদি কোনো ইস্যু আসে সেটা টেকনিক্যাল সাপোর্ট টিমের সাথে আবার কথাও বলে নিতে হবে। সো আপনি যদি এই উপরের যেই জিনিসগুলো আছে, যেই কথাগুলো আছে, এই শর্তগুলো যদি মেনে আপনি কাজ না করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্লক হতে পারে এবং অ্যাকাউন্ট স্থায়ীভাবেও কিন্তু বন্ধ করে দিতে পারে অ্যাডোবি স্টক। আর স্থায়ীভাবে যদি বন্ধ করে দেয়, এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু আর ফিরে পাওয়া সম্ভব নয়। সো এই কমন জিনিসগুলো আপনারা একটু প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন এবং দেখে কাজ করবেন। অ্যান্ড শেষে আমি এখানে রুলসের কথাগুলো বললাম, শেষ পর্যায়ে আমি একটু বলতে চাই, এখানে আমাদের যে ভিডিওটা অ্যাপ্রুভ হয়েছে, সেইটা অ্যাপ্রুভ হওয়ার ক্ষেত্রে মূল করণীয়টা কী। মূলত আমরা আমাদের পূর্বের ভিডিওতে এআই দিয়ে যে ভিডিও জেনারেট করা এবং আপলোড করার যে ভিডিওটা, সেটাতে ক্যাপকাট দিয়ে ভিডিও রেশিওটা চেঞ্জ করে মার্কেট প্লেসে আপলোড দেখিয়েছিলাম, 4K করে মার্কেট প্লেসে আপলোড করা। এখানে অনেকের রিজেকশন হচ্ছিল, অনেকের কিছু অ্যাপ্রুভও হয়েছে। সো এই একেবারে রিজেকশনটা, কোয়ালিটি ইস্যুটা আপনি যদি একেবারে ফিক্স করতে চান, সেক্ষেত্রে আপনি আমার একটা আপ স্কেলার রেডি করা আছে, ভিডিও এআই আপ স্কেলার, এটা কমপ্লিটলি টোটালি ফ্রিতে আপনি আপ স্কেল করতে পারবেন, আনলিমিটেড, এটা কোনো ইস্যু না। বাট ওইটা আমার থেকে আপনাকে কিনে ইউজ করতে হবে, একটা ন্যূনতম একটা চার্জ আছে এককালীন। সো আমি ওইটার এই আপ স্কেলারটা নিয়ে যদি আপনারা চান ভিডিও নিয়ে আসবো, অ্যান্ড আশা করি আপনারা এটার ব্যাপারে মতামত দেবেন। আপনারা যদি আশাবাদী হন, আপনারা যদি আগ্রহী হন, সেক্ষেত্রেই আসবে। বাট আমি নিজে থেকে খুব বেশি এক্স্যাক্টলি কন্ট্রিবিউট করতে খুব ভয় পাই, এর মাঝে
আমার যে রিসেন্ট কোর্সটা পাবলিশ করেছিলাম সেটা নিয়ে আমি দেখতে পেলাম যে আমাদের বেশ কয়েকটা কমেন্ট আসছিল, খুবই নেগেটিভ কমেন্ট। আমার এক্স্যাক্টলি খুব খারাপ লাগছে যে আপনাদেরকে কেউ এক্স্যাক্টলি শেখাতে আসবে না, তার কারণ হচ্ছে আপনারা শেখাটা নিতে পারেন না, আপনারা কার কাছে শিখবেন কার কাছে শিখবেন না সেটা বুঝতে পারেন না। সো এই জিনিসটা এক্স্যাক্টলি যারা যত তাড়াতাড়ি বুঝবেন তারা তত তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবেন। সো এখানে আমাদের দুইটা কোর্স অলরেডি পাবলিশ করা আছে, একটা ফ্রি কোর্স টোটালি আমরা ইউটিউব চ্যানেলেও এই কোর্সের ক্লাসগুলো দিয়ে আসছি, আর এছাড়া 999 টাকায় একটা কমপ্লিট স্টক অ্যান্ড ডিজিটাল অ্যাসেট সেলিং মাস্টারি কোর্স রয়েছে, যেটা আপনি একবার কিনে নিলে আজীবন এটা পাচ্ছেন। এবং এইটার ভেতরে কিন্তু অনেক টুলস পাবেন, অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা যে মেথডগুলো ব্যবহার করব, যে ধরনের পেইড টুলস ব্যবহার করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এই যে আপ স্কেলারটা ব্যবহার করে আমরা ভিডিওগুলোকে আপ স্কেল করছি, সেটা নিয়েও যে টুলটা আছে সেটাও কিন্তু এই কোর্সের মধ্যে আছে। চাইলে যারা এই কোর্সটাতে জয়েন করবেন তারা এই কোর্সের ভেতরেই অলরেডি আমি এই আপ স্কেলারটা দিয়ে দিয়েছি, আপনারা এই আপ স্কেলারটার অ্যাক্সেস পেয়ে যাবেন। আর যারা কোর্সের বাহিরে আপ স্কেলারটা নিতে চান তারা কিন্তু চাইলে আমরা নতুন একটা ভিডিও তাদের জন্য নিয়ে আসতে পারি, সেখানে মূল্য এবং কেনার যে সিস্টেমটা সব কিছু নিয়ে আলোচনা থাকবে। অ্যান্ড আপ স্কেল করলে রেজাল্টটা এক্স্যাক্টলি কেমন আসে সেটার যদি একটু ওভারভিউ দেখাই, আমরা সরাসরি ফোল্ডার থেকে যদি একটু চেক করি, এখানে আমার এই ভিডিওটা যখন আমরা রেডি করি এটার র ফাইল আছে এবং আপ স্কেল করা ফাইল আছে। সো আমি যদি র ফাইলটা একটু ওপেন করি, একটু যদি দেখাই, এটা হচ্ছে আপ স্কেল করার আগে জাস্ট আমরা এই ভিডিওটা মেক করেছিলাম গ্রক এআই ব্যবহার করে। অ্যান্ড পরবর্তীতে আমি এটাকে ছোট করে রাখি অথবা এটাকে আমি কেটে দিই। আপ স্কেল করা যে ভিডিওটা আছে এটা যদি আমি একটু ওপেন করি, দেন আপনারা যারা ভিডিওটি দেখছেন 1080 পিক্সেলে একটু ভিডিওটা দেখবেন, তাহলে এটার কোয়ালিটিটা এক্স্যাক্টলি বুঝতে পারবেন। সো এটা হচ্ছে আপ স্কেল করার পরে, এবং এটার কিন্তু আমরা ডাইমেনশনটাও দেখতে পাচ্ছি, এটা প্লেয়ারটা খুব ভালো কাজ করছেন। আমি একটু অন্য প্লেয়ারে ওপেন করি, ভিএলসি মিডিয়া প্লেয়ারে ওপেন করি, এটাতে আশা করি কোনো বাফারিং ছাড়াই দেখতে পারবেন। সো এইটা এক্স্যাক্টলি 4K থেকেও অনেক বেশি আপ স্কেল, যার কারণে এইটা আমরা দেখতে গেলেও কিন্তু বেশ ভালো পরিমাণে একটা প্রবলেম ফেস করছি। সো এখন আশা করি ভালোভাবে দেখতে পারবেন। আশা করি কোয়ালিটিটা বুঝতে পেরেছেন। এইটার পরবর্তীতে আপ স্কেল করার পরে আমরা এটার অডিওটাকে রিমুভ করে তারপরে মার্কেট প্লেসে আপলোড করেছি। অ্যান্ড দেন মার্কেট প্লেসে আপলোড করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এটার এক্স্যাক্টলি অ্যাপ্রুভ হওয়ার যে বিষয়টা। অ্যান্ড এখানে অ্যাপ্রুভ হওয়া না হওয়া, নট অ্যাকসেপ্টেড এবং অ্যাকসেপ্টেড সব কিছু নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি ছিল, ওভারভিউ ছিল। আশা করি আপনাদের এই ভিডিওর থেকে ন্যূনতম কোনো কিছু হলেও আপনাদের কাজে দিবে, বা আপনারা বেশ কিছু জিনিস জানতে পেরেছেন কি করা যাবে কি করা যাবে না। সো সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন ধন্যবাদ সবাইকে। আর আপনাদের যদি আপ স্কেলার প্রয়োজন হয়, এআই আপ স্কেলার যেটা ভিডিও আপ স্কেল করে, সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন মতামত, আমরা এটা নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।